হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আচ্ছা, মামার বাড়ির একটা ব্লগ শেয়ার করেছিলাম, এটা হচ্ছে তার সেকেন্ড পার্ট। হ্যাঁ, একটু পোস্ট করতে দেরি হয়েছে, তার জন্য সরি। দুদিনের মধ্যে যেসব ঘটনা ঘটেছে সবাই মিলে হাসি মজার, সেই সব ক্লিপ আমি নিতে পারিনি সব কিছু, তো তার জন্য সরি। যেটুকু ক্লিপ আমার নেওয়া সম্ভব হয়েছে আমি সেটুকু শেয়ার করছি। এদিকে সকাল থেকে উঠেই দেখছি সবাই সবার মতো কাজে ব্যস্ত, আমি লেট করে উঠেছি। তো মামার বাড়ি সবার মধ্যে অ্যাডজাস্টমেন্টটা এত ভালো, এটা প্রত্যেক বাড়িতেই আমার মনে হয় হওয়া উচিত। কি ছেলে কি মেয়ে সবাই সবার মতো কাজে হেল্প করে একটু সুযোগ পেলেই। কোনো ছেলে মেয়ে কাজের বিভেদ করে না যে এটা তোমার কাজ এটা আমার কাজ। এটা মনে হয় প্রত্যেক বাড়িতে হলে প্রত্যেক বাড়ির একটা ভালো নিয়ম তৈরি হবে। এদিকে বাপ্পাদা সবার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছে এবং প্রায় শেষের পথে। এদিকে আবার বুনি ঠিক করে ফেলেছে আমি কি করব, ও শুধু রান্নাঘর বেরোচ্ছে আর ঢুকছে। তো যাই হোক, এদিকে বাড়িতে লোকজন বেশি হওয়ায় মামি মারা মিলে 2-3 দিকে রান্না শুরু করে ফেলেছে। মামি এদিকে লাঞ্চের আইটেমগুলো শুরু করে ফেলেছে। তো কি হচ্ছে আমি কিন্তু জানি না, রান্না লাঞ্চে আমি দেখাতে পারবো। আচ্ছা, তোমরা মামার বাড়ি কোথায় এটা কিন্তু আগের ব্লগে কেউ শেয়ার করোনি, কেউ কমেন্টে বলোনি তোমাদের মামার বাড়ি কোথায়। তো যদি সম্ভব হয় এই ব্লগে জানাতেই পারো। তো এদিকে আমি একটা দায়িত্ব পেয়েছি, সবাইকে সবার মতো কাজ করতে দেখে আমার মনে হলো একটু আমিও কাজ করি। তো শসা আর তরমুজ কাটতে লেগেছি ব্রেকফাস্টে সবাইকে দেওয়ার জন্য। তো ব্রেকফাস্টে ছিল হচ্ছে লুচি, ঘুগনি, শসা, তরমুজ আর মিষ্টি। আর মিষ্টি আমি স্কিপ করে গেছি প্রত্যেকবারের মতোই। সবাই মিলে খেতে যে আনন্দ, সেটা একমাত্র মানে যারা খেয়েছে তারাই বোঝে। মামার বাড়িতে এরকমই, যে ডাইনিং টেবিল হয়তো পাশে পড়ে থাকে, আমরা এরকম হ্যালো বসে গাইস, খেতেই পছন্দ করি। তো আজ হচ্ছে আমাদের মামার বাড়ি ধুলো থাকলে ভয়েসগুলো একটাও দেবো না, কিন্তু আমরা এতই গরমে ক্লান্ত যে ঘরে শুয়ে পড়েছি আর যেতে পারিনি ঠাকুরতলা। হ্যাঁ, মামি রান্না করে করে এখানে রেস্ট নিচ্ছে আর আমরা রিলস করে করে আলামারা, আর এরা শুয়ে শুয়েই আলামারা সকাল থেকে আবার শুয়ে পড়ছে, শুচ্ছে আলামারা হচ্ছে শুয়ে পড়ছে, আর এর কোনো ক্লান্তি নাই। আর তোর 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 বর মামার বাড়িতে এসে ঘুমুচ্ছে শুধুই ঘুমুচ্ছে হচ্ছে একটু। কাল নাকি মশার জ্বলনে ঘুমোতে পারে না বলছি। বলছে 4টে অবধি। না না, আমরা ওরকম শুয়ে বসে একদম সময় নষ্ট করিনি। আমরা চলে এসেছি হরিনামতলায়, কীর্তন হচ্ছে। এখানে একটু লেটেই কীর্তন শুরু হয়, তার জন্য একটু দুপুর দিকেই বেরিয়েছিলাম। আর এসেই আইসক্রিম কিনতে চলে এসেছি, এত গরম ছিল আইসক্রিম ছাড়া তো চলবেই না। এদিকে আমরা একা আইসক্রিম খাবো না, সেগুলো বাড়িতে নিয়ে যাব এবং বাড়িতে সবাই মিলে খাবো। আসলে সুখের টাইমগুলো এত তাড়াতাড়ি শেষ হয়ে যায়, এই কবে মনে হলো মামার বাড়ি এলাম আর চোখের নিমেষেই আমার 2 দিন কেটে গেল। আজকের রাতটা পেরোলেই আবার চলে যেতে হবে আমাকে বাড়ি। তো এখানে সবাই মিলে লাঞ্চ করে নিয়েছি, আমি ভুলে গেছি লাঞ্চে কী ছিল সেটা ক্লিপ নিতে, তো তার জন্য সরি। এদিকে আইসক্রিম খাচ্ছে সবাই এবং সবাই লাঞ্চ কমপ্লিট করে নিয়েছে। তো এরপর লাঞ্চ করে একটু শোবো, আর বিকালে তোমাদেরকে একটা জায়গা নিয়ে যাব। সেটা কিন্তু একটা স্পেশাল জায়গা, মানে আমরা ছোট থেকে যেখানে মামার বাড়ি বলে চিনি, সেটা সেই জায়গাটা। তো চলো একটু রেস্ট নেওয়া যাক, তারপরে বিকালে কোথায় যাচ্ছি। আচ্ছা, বিকালে এরকম যে বক্সের আওয়াজে ঘুমটা ভাঙবে কখনো ভাবিনি। তো এসে দেখি এখানে সবাই নাচানাচি করছে আর প্রচণ্ড মেঘ এসেছিলো, এই বোধহয় বৃষ্টি নামবে। তো বলেছিলাম না আমরা একটা জায়গা যাব, তোমাদেরকে দেখাবো। তো চলো সেখানেই যাওয়া যাক। আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে পুরনো মামার বাড়ি, মানে মাদের আসল বাড়ি। তো চলো দেখা যাক। মামি, মা, বাপ্পা দাদা, মানাই দাদা, মানে ও দুটো দাদা, আমি, বনি আর টিটু যাচ্ছি সেই পুরনো বাড়ি। এখানে যে কত স্মৃতি, আমার ছোটোবেলা খুব একটা মনে পড়ে না, 5-6 বছর অবধি মনে আছে জিনিসটা, তারপরেই মামারা নতুন বাড়ি করেছে অন্য জায়গায়। তো এই হচ্ছে সেই পুরনো মামার বাড়ি। মাদের একটু খারাপ লাগছে, চোখে জলও চলে এসেছিলো বাড়িটা দেখে। তাদের তো ছোটো থেকে অনেক কিছু স্মৃতি আছে এই বাড়িতে। তো যাই হোক, বৃষ্টি নেমে গেছে, চলো কোথাও একটা গিয়ে বসা যাক। আর এটা হচ্ছে আমাদের মনসা মন্দির, এখানেই আজকে একটু বসবো। তারপরে সন্ধে থেকে যে 51 ভোগের আয়োজন হয় হরিনামে, মানে ধুলোটের দিন, সেটাই তোমাদেরকে দেখাবো।
তো চলো যাওয়া যাক, কারণ একান্নভোগ শুরু হয়ে যাবে। আর এদিকে পুরো আমি বৃষ্টিতে ভিজে গেছি, কেউ কিন্তু ভেজেনি, আমি একটু বৃষ্টিতে দাঁড়িয়েছিলাম। আর এদিকে গাছটাই দেখো কত আম ধরেছে, মানে দূর থেকেও বোঝা যাচ্ছে। মা নাকি বলছিল এই আম গাছটা অনেক পুরনো। যেখানে যাবে কৃষ্ণ ভক্ত কি, নারীগণ কি, নারীগণ কি, কৃষ্ণ ভক্ত কি, কৃষ্ণ ভক্ত কি, হরিনাম মহামন্ত্র কি, রাধারাম কি, রাধারাম কি, শ্রী খোল করে তাল কি, শ্রী খোল করে তাল কি। তো এরকম করেই আমরা 2টো দিন মামার বাড়িতে পার করে ফেললাম। খুব তাড়াতাড়ি সময়টা মনে হচ্ছে পেরিয়ে গেল। তো আবার সবে কবে দেখা হবে জানি না। তো কাল যাব বাড়ি। তো টাটা।